আসসালামু আলাইকুম। এটা কমপ্লেন নিয়ে আসছিলাম এখানে। প্যাকেজ ইউনিট এটা চলতেছে না, মূলত সমস্যা কম্প্রেসার রানিং হচ্ছে না এখানে। কম্প্রেসার কন্ডেন্সার ফ্যান রানিং, কুলার রানিং। শুরুতে আমাকে চেক করতে হবে থার্মোস্টেট কি পাওয়ার সাপ্লাই দিতেছে কিনা। মানে থার্মোস্টেট পাওয়ার সাপ্লাই দিতেছে, এ হচ্ছে যে নিউট্রাল, এ হচ্ছে যে কম্প্রেসার। 24 ভোল্টেজ সাপ্লাই দিতেছে কম্প্রেসার ওয়ানে। এরপরে এই যে ব্লুয়ার, এ হচ্ছে যে ব্লুয়ার, এ হচ্ছে যে 24 ভোল্টেজ পাইপ দিতেছে, কোনো সমস্যা নাই। এ হচ্ছে যে Y1, Y1 দিতেছে, তাও সমস্যা নেই। আমাকে এখন চেক করতে হবে পিসিবি কোনো সমস্যা আছে কিনা। তখন তো নিউট্রাল বটা এক পকড়ো इसमें। হ্যাঁ, এই হচ্ছে যে কম্প্রেসার ওয়ান, কম্প্রেসার টু। তোমরা দেখি কম্প্রেসার ওয়ানে পাওয়ার সাপ্লাই পিসিবি কি সাপ্লাই দিতেছে কিনা। পিসিবি সাপ্লাই দিতেছে। এরপর হচ্ছে যে কম্প্রেসার টুও সাপ্লাই দিতেছে, কোনো সমস্যা নেই। তার মানে এখানে সাপ্লাই অলরেডি আছে, পিসিবি সাপ্লাই দিতেছে। এরপরে আসতেছি আমরা দেখি চাই আর কোথায় সমস্যা আছে। ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 আমরা জানি এখানেও সাপ্লাই দিতেছে। ম্যাগনেটিক কন্ডাক্টর ওয়ানে সাপ্লাই দিতেছে, কম্প্রেসার টু এর ম্যাগনেটিক কন্ডাক্টর A1 এখানেও সাপ্লাই দিতেছে, তার মানে কোনো সমস্যা নাই। তখন আমাকে এটা চেক করি, এখান থেকে নিউট্রালটা নিয়ে এলে আমি এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরটা চেক করি। ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 অ্যান্ড A1 A2তে আমি দিতেছি, এখানে সমস্যা, এই যে জিরোতে আসতেছে, তার মানে ফেজ আসছে নিউট্রাল আসে নাই। এখানেও সেম সমস্যা হইতে পারে, নিউট্রাল অ্যান্ড ফেজ A1 A2 24 ভোল্টেজ, এখানেও সেম সমস্যা। তার মানে এখানে ফেজ চলে আসছে, এখানেও ফেজ চলে আসছে, তার মানে নিউট্রাল নাই এখানে। অলরেডি পিসিবি সাপ্লাই দিয়ে দিতেছে, তার মানে নিউট্রালটা দেখি। নিউট্রাল, এ হচ্ছে যে নিউট্রাল, এটা নিউট্রাল, এ হচ্ছে যে নিউট্রাল। নিউট্রালটাই আমরা দেখতেছি, নিউট্রালই সাপ্লাই দিতেছে না। আমি অফ করে দিলাম। তো এটার সমস্যা হচ্ছে যাই নিউট্রালটা আমরা পাচ্ছি না, যেহেতু এখানে ফেজ আসছে 24 ভোল্টেজ ফেজ। এখান থেকে যে ফেজটা আছে, এই যে কম্প্রেসার ওয়ান, এই যে নিচে লেখা আছে কম্প্রেসার ওয়ান, দেখেন কম্প্রেসার ওয়ান, কম্প্রেসার টু, আর এফ, এই যে ফ্যান, আর এই যে ব্লুয়ার মোটরের আর ফ্যানের, এগুলা এখানে সবগুলো ঠিক আছে। ফেজ এখন যখন এখান থেকে সাপ্লাই দিয়ে দিতেছে, তার মানে পিসিবিতে কোনো সমস্যা নয়, আমার পিসিবি ওকে আছে। এরপরে আমার এখন যখন এখানে আসছি, এখান পর্যন্ত ফেজ আসছে ম্যাগনেটিক কন্ডাক্টরের ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ, এই যে A1-এ ফেজ চলে আসছে অলরেডি। এখানেও সেম ম্যাগনেটিক কন্ডাক্টরের A1, এ হচ্ছে কম্প্রেসার ওয়ান, এ হচ্ছে কম্প্রেসার টু, এ হচ্ছে কম্প্রেসার টু, এ হচ্ছে এটা কম্প্রেসার ওয়ান, এটা কম্প্রেসার টু, এই যে লেখা আছে কম্প্রেসার ওয়ান, এই যে কম্প্রেসার টু। তো অলরেডি এখানে A1-এ ফেজ অলরেডি আসছে, তার মানে এখানে এখন যখন এখানে চেক করলাম যে এখানে যে নিউট্রাল নাই, এখানে নিউট্রালটা নাই। নিউট্রাল না থাকার কারণে ফেজ আসে বসে রয়েছে, নিউট্রাল না থাকার কারণে এটা কম্প্রেসারটা কন্ট্যাক্ট হইতেছে না। তো আমরা দেখি কোথায় আছে নিউট্রালের সমস্যা হতে পারে।
তো আমরা দেখতেছি এই হচ্ছে যে ফেজ, এই হচ্ছে যে নিউট্রাল A1, এই হচ্ছে যে নিউট্রাল A1, নিউট্রাল A1 এর আরেকটা হচ্ছে যে নিউট্রাল A নিউট্রাল। এইটার সমস্যা নাই দেখলাম যে। তো এই হচ্ছে যে নিউট্রাল 201 নাম্বার, 201 নাম্বার, এই যে 201 নাম্বার নিউট্রালটা, এই যে এইখানে সমস্যাটা, এই যে এটাই হচ্ছে লুজ কানেকশন হয়ে রয়েছে। এই দেখছেন সামান্য একটু সমস্যার কারণে পুরো প্যাকেজই বন্ধ হয়ে রয়েছে সমস্যা। এই যে এটা হচ্ছে যে নিউট্রাল, এই যে নিউট্রালটা লুজ কানেকশন হয়ে রয়েছে, এই জন্যই এই সমস্যাটা হচ্ছে। এই যে এটা ফেজ আসার এইভাবে চেক করবেন, একটা প্যাকেজ ইউনিট কীভাবে চেক করতে হয় আপনাদের, এইভাবে আস্তে 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 প্রথমে চেক করবেন আপনার কি থার্মোস্টেটের যে ওয়্যারগুলো আছে এখানে, এই থার্মোস্টেটের ওয়্যারগুলো চেক করে আপনি পিসিবিতে এখানে চেক করবেন। এ ওয়াই সম্ভবত সর্বপ্রথম এই ব্লুয়ারে আসছে ফেজ, এই যে ব্লুয়ার জি, এই যে জি লেখা আছে এখানে দেখেন জি, এটা হচ্ছে ব্লুয়ারের। আর এখানে লেখা আছে Y1, এই Y1 এটা হচ্ছে Y1 কম্প্রেসার 1-এর, আর এই হচ্ছে যে কম্প্রেসার 2 Y2 কম্প্রেসার 2-এর। মূলত কাম হচ্ছে এটাই, এই দুইটাই। আর এই দুইটা হচ্ছে, এটা হচ্ছে যে সি, এ হচ্ছে যে সি নিউট্রাল, আর এসে যায় এই যে এখানে লেখা আছে আর, এই যে আর লেখা আছে দেখেন, এই আরটা হচ্ছে যে 24 ভোল্টেজের থার্মোস্টেটের জন্য সাপ্লাই দিই আমরা, থার্মোস্টেটের জন্য। এই নিউট্রালটা থার্মোস্টেটের জন্য সাপ্লাই দিই ওখানে। আর এগুলো হচ্ছে যায় কম্প্রেসার 1, কম্প্রেসার 2 আর জিগুলো হচ্ছে যায়, জি হচ্ছে যায় ব্লুয়ারের জন্য। এভাবে স্টেপ বাই স্টেপ চেক করার পরে আমরা বুঝতে পারলাম যে এটা পিসিবির কোনো সমস্যা নাই, পিসিবি অলরেডি সাপ্লাই দিয়ে দিতেছে, কন্ট্রাক্টরে অলরেডি সাপ্লাই এখানে এসে বসে রয়েছে, দুটো কন্ট্রাক্টরে সাপ্লাই এসে বসে রয়েছে। শুধু নিউট্রাল ফেল হওয়ার কারণেই কন্ট্রাক্টরগুলো নিতেছে না, নিউট্রাল ফেল হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আমরা নিউট্রালটা আমি লাগাই দেবো, লাগাই দেওয়ার পরে আমরা এম্পিয়ার চেক করবো, দেখি আমরা নিউট্রাল লাগাই দেওয়ার পরে একটা কম্প্রেসার চালু করে দেবো। এই নিউট্রাল লুজ থাকার কারণে এই সমস্যাটা হয়েছে, তখন সবগুলো নর্মাল আছে, কোনো সমস্যা নাই।